আমাদেরকে দুটো জিনিসই শিখতে হবে। যখন পরিস্থিতি অনুকূল হবে, সবকিছু ঠিকঠাক থাকবে, তখন কিভাবে জীবনে চলবো, এবং যখন পরিস্থিতি প্রতিকূল থাকবে, জীবনে অনেক সমস্যা আসবে, তখন কিভাবে চলবো। জেনারেলি আমরা আমাদের এক্সপেকটেশনস গুলো যখন ফুলফিল হয়ে যায়, যখন বা আমাদের এক্সপেকটেশনস গুলো যদি ফুলফিল ঠিকঠাক ভাবে হয়ে যায়, কোনো সমস্যা যদি না হয়, তাহলে কিভাবে বাঁচতে হয়, চলতে হয়, সেটা আমরা খুব ভালো করে জানি। কিন্তু এক্সপেকটেশন যদি ফুলফিল না হয়, তখন কি করতে হবে সেটা কিন্তু আমরা জানি না। মানে যখন লাইফে স্ট্রাগল আসবে। আবার কখনো কখনো যদি এক্সপেকটেশনস ফুলফিল হয়ে যায়, তখনও কি করতে হবে আমরা কিন্তু সেটাও জানি না। মানে ধরুন আপনার হঠাৎ করে যদি 100 কোটি লটারি লেগে যায়, তো 100 কোটি টাকা দিয়ে আপনি কি করবেন সেটাও আপনি জানেন না। এরকম বহু ঘটনা হয়েছে, সারা জীবন লটারি কেটে লটারি টিকিটে কিছুই পায়নি, কিন্তু একটু বয়সকালে গিয়ে যেই 1 কোটি বা 2 কোটি হয়তো একটা লটারি লেগে গেছে, এত আনন্দ পেয়েছে যে আনন্দের চোটে স্ট্রোক করে গেছে। কি করবে বুঝতে পারিনি। তো আমাদেরকে দুটোই শিখতে হবে যে সিচুয়েশন যখন ফেভারেবল, তখন কিভাবে বাঁচবো, কিভাবে চলবো। সিচুয়েশন যখন ফেভারেবল নয়, তখন কিভাবে বাঁচবো, কিভাবে চলবো। ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু সেটাই শিখিয়ে দিয়ে গেছেন। যখন তিনি রাজা হয়েছেন, তখন রাম রাজ্য কি সেটাও তিনি দেখিয়ে দিয়ে গেছেন। আবার যখন তিনি বনবাসী ছিলেন, কষ্ট করেছেন, সেই তখন আনফেভারেবল সিচুয়েশনও তিনি তার মর্যাদাকে রক্ষা করে, তার কর্তব্যকে সঠিকভাবে পালন করে, ধর্ম পথে থেকে কিভাবে চলতে হয় সেটাও তিনি শিখিয়ে দিয়ে গেছেন। ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু এক্ষেত্রে একটা আদর্শ উদাহরণ আমাদের প্রত্যেকের জন্য, এবং এটাই আমাদেরকে শিখতে হবে। সব পরিস্থিতিতে সঠিকভাবে বাঁচা, এবং সব পরিস্থিতিতে ধর্মপথে, ন্যায় পথে থেকে জীবনে অগ্রসর হওয়া। রাধে রাধে।